অঙ্কটার এমনি সমাধান টেনে দেব কিভাবে করবে বা বুঝিয়ে দেব। তারপর আমি কাগজে কলমে নিচের যোগ বিয়োগ করে বা লিখিত একটি অঙ্ক আছে সেগুলো করে দেব কাগজে কলমে। অ্যাট ফার্স্ট আমি এটার সমাধান করে দিয়ে এখানে কি বোঝাতে চেয়েছে, হ্যাঁ, এই বিষয়ে দু একজন কমেন্টও করেছে অনেক আগেই। তো দুঃখিত দেরি হওয়ার জন্য, আমি ধারাবাহিকভাবে আসছিলাম এই কারণে। তো এখানে প্রথম অবস্থায় আমরা দেখে নেব কিছু কিছু নির্দেশনা, তাহলে ইনশাল্লাহ পারবো। একটু দেখো, দেখার পরে এই বিষয়গুলো ক্লিয়ার হবে। যেমন এইটা হচ্ছে চিত্রার বাড়ি, এই যে চিত্রা বাড়ি, আর এটা হচ্ছে রেজার বাড়ি, এটা হাসপাতাল, এটা মিনার বাড়ি, হ্যাঁ, আর এখানে হচ্ছে বাজার, এটা ব্যাংক, তারপর হচ্ছে এটা জলিলের বাড়ি, এই যে, হ্যাঁ, এই যে বাড়ির দেখো সবসময়ের জন্য কীরকম চিহ্ন দেওয়া আছে, এই যে গোলগুলো যেগুলো দিচ্ছি সেগুলো বাড়ি, শুধু এটা বাদ দিয়ে ব্যাংক বাদ দিয়ে দিন, ঠিক আছে, এগুলো হচ্ছে বাড়ি। আর এইখানে রয়েছে বিদ্যালয়, যে বিদ্যালয়কে নিয়ে প্রশ্ন হতে পারে। আর এখানে আরেকটা আছে, এই যে উজ্জ্বলের বাড়ি, এটা আছে। আচ্ছা, যাই হোক, এই বিদ্যালয়ের সাথে যেহেতু তোমাদের সম্পর্ক, সো এই বিদ্যালয় দ্বারাই কিছু প্রশ্ন করা আছে মনে হয়। দেখি নিচে দেখো কি প্রশ্ন করা আছে, চিত্রার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত, এই বিষয় না। চিত্রার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত, তো বাড়ি থেকে বিদ্যালয়ে যাবে। তো দেখি আমরা চিত্রার বাড়ি থেকে বিদ্যালয়ে যাবে কোন পথে যাওয়া যায়। এই যে এটা চিত্রা বাড়ি, এটা চিত্রার বাড়ি, চিত্রার বাড়ি থেকে সে বিদ্যালয়ে আসবে, তাহলে দূরত্বটা কত হচ্ছে। আসলে চিত্রার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব, চিত্রা তো আর এই যে এদিক দিয়ে ঘুরে আসবে না, তাই না, তার শর্টে কাট হবে হচ্ছে যে তোমার এই যে এই রাস্তা, কোন রাস্তা, এই যে এই রাস্তা হবে, এই রাস্তা চিত্রার জন্য সহজ হবে, একটু কম হবে। তো এই জন্য এই রাস্তা ধরবো আমরা, ঠিক আছে। অর্থাৎ চিত্রার বাড়ি থেকে, এভাবে লিখবে, চিত্রার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব এই যে 800 মিটার যোগ 480 মিটার যোগ 965 মিটার, তিনটে যোগ করে দিলেই বিদ্যালয়ের দূরত্ব পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এবারে আমরা নিচের আরও একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নে যাব। রেজা ব্যাংক অথবা বাজার হয়ে বিদ্যালয়ে যেতে পারে, কোন পথটি কম দূরত্বের। এবার রেজার হিসাব, বাজার আর ব্যাংক হয়ে যাবে বিদ্যালয়ে। তো দেখি এখানে বাজার আর ব্যাংকের কাহিনীটা, এই যে রেজার বাড়ি, এটা হচ্ছে রেজার বাড়ি, বাজার দিয়ে যদি আসে তাহলে এই যে এই পথে আসতে হবে, কেননা এই যে এখানে বাজার আছে। আর যদি ব্যাংক হতে আসে তাহলে এই পথে আসতে হবে। তো এইখানে কি করতে হবে, দুটারই যোগ করতে হবে, যোগ করে কোনটা কম বের হয়, সেই পথে দূরত্বটা কম হবে, দুইটাই যোগ করতে হবে। এখানে লিখতে হবে এরকম যে রেজা ব্যাংক হয়ে বিদ্যালয়ে আসলে তার দূরত্ব হবে, বুঝতে পেরেছো আমার কথা, আরেকটাবার বলি, রেজা ব্যাংক দিয়ে বিদ্যালয়ে আসলে দূরত্ব হবে এই যে এত যোগ এত যোগ এত যোগ এত, এই দূরত্বটা হবে, অর্থাৎ এই সবগুলো যোগ করতে হবে। আবার কথাটা এইভাবে লিখবে, আবার রেজা বাজার হয়ে বিদ্যালয়ে আসলে তার দূরত্ব হবে এত যোগ এত যোগ এত যোগ এত, অনেক, অবশ্যই আমি তো যোগ করে দেখিনি, এই দুটা যোগ করবে, হ্যাঁ, এই চারটা মিলে, তাহলে এই চারটা সংখ্যা যোগ করবে, আর এদিকে আবার এই চারটা সংখ্যা যোগ করবে, আলাদা আলাদা যোগ করে দেখবে, আমার মনে হয় এটাই ছোট হবে। তার মানে রেজা ব্যাংক হয়ে বিদ্যালয়ে আসলে তার দূরত্বটা কম হবে। এবারে কি প্রশ্ন করেছে, এই মানচিত্রটি ব্যবহার করে গাণিতিক সমস্যা তৈরি করো, বহু তৈরি করা যাবে। ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন এখানে আছে
এই যে এদিকে আছে দেখো উজ্জ্বল, উজ্জ্বলের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত? তাহলে এখান থেকে এভাবে যোগ করে দিলে 400, এটা 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 গাণিতিক সমস্যা তৈরি করেছে, সুতরাং বের করতে তার হচ্ছে না। উজ্জ্বলের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত, জলিলের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত, অথবা জলিলের বাড়ি থেকে এই পোস্ট অফিসের দূরত্ব কত, জলিলের বাড়ি থেকে বাজারের দূরত্ব কত, অনেক কিছু করা যাবে গাণিতিক সমস্যা, তাই না? তো যাই হোক, ঠিক আছে শিক্ষার্থীর বন্ধুরা, এবারে আমরা পরবর্তীতে খাতা কলমে চলে যাচ্ছি। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের 116 পৃষ্ঠার যোগ এবং বিয়োগ করে পাশের বন্ধনীতে দেওয়া এককে প্রকাশ করতে হবে। স্ক্রিনে লক্ষ্য করছো অলরেডি দুটি দেওয়া আছে, 4টি এবং একটি অঙ্ক দেওয়া আছে, সবগুলো ইনশাল্লাহ করে দেবো। প্রথমেই এই অঙ্কগুলো করার জন্য যেটা প্রয়োজন, তোমাদের এককগুলো ধারাবাহিকভাবে মনে রাখতে হবে। ধারাবাহিকভাবে মনে রাখতে, যেমন কিলোমিটারের পর হেক্টোমিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এই ধারাবাহিকভাবে বড় থেকে ছোট লিখেছি আমি। আর এটা মনে রাখার কৌশল হচ্ছে, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। কিলাইয়া মানে কিলোমিটার, হাকাইয়া মানে হেক্টোমিটার, ডাকাতে ডেকামিটার, মারিলের মিটার, দেশে, দেশেটাই দেশে দেশি দেশি এরকম করে বলো, দেখো ডেসিমিটার, শান্তি, শান্তিকে শান্তি বলো, তাহলেই মোটামুটি সেন্টিমিটার উচ্চারণ চলে আসবে, মিলিবে মানে মিলিমিটার। ঠিক আছে, যাক, এটা আয়ত্ত করে নেবে, আমি প্রতিদিন ক্লাস একটু করে বলবো, তাহলে আয়ত্ত হয়ে যাবে। আচ্ছা, আর এই অধ্যায়ের টেকনিক বা শর্ট টেকনিক বলো আর মনে রাখার টেকনিক বলো, এই সূত্র। তো যাই হোক, এখন আমি তোমাদের অঙ্ক যেটা লক্ষ্য করছো এগুলো আমি করে যাচ্ছি। 1 নম্বরে আছে 3042 মিটার, অর্থাৎ যোগ 2078 মি। আচ্ছা, এটাকে প্রথমে কি করতে হবে, এটাকে যোগ করতে হবে প্রথমে। তো আমরা যোগ করি, যোগ করলে কথা 8 এবং 2 10-এর 0, হাতে থাকে 1, 8 8 4 12-র 2, হাতে থাকে 1 1 1 1, হাতে নেই 3 2 5, তার মানে সব মিলে 5120 হলো। কি সেটা? মিটার। এটাকে আমরা প্রকাশ করতে হবে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার। এর আগের অধ্যায়ে কিন্তু আমরা এরকম একটা শূন্যস্থান করেছিলাম, যেখানে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার লেখা ছিল। যাই হোক, প্রথম অবস্থায় দেখা আছে 5120 মিটার। মনে করে 100 নাই, তাহলে কত? 120 নাই, তাহলে কত থাকতো? 5000 মিটার। একক, দশক, শতক, হাজার, 5000 মিটার। তো আমরা তো জানি 1000 মিটার মানেই 1 কিলোমিটার। দেখো, কিলাইয়া হাকাইয়া, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, মোট মিলে কয় ঘর? 4 ঘর। তার মানে 1 লিখে 3টা শূন্য। কিলোমিটার থেকে মিটার দেখো 1000, তাই না? আচ্ছা, যাই হোক, যখন ওই কৌশল আসবে তখন বলবো নি, আপাতত সোজা আছে, তোমরা জানো সবাই যে 1000 মিটার মানেই 1 কিলোমিটার, অর্থাৎ 1 কিলোমিটার মানেই 1000 মিটার। তাহলে 5120, তার মানে প্রথম অবস্থা আমরা 5 কিলোমিটার লিখতে পারছি, তাই না? 5120, বাকি থাকে 120 মিটার। এই 120 মিটারকে, এই 120 মিটারকে আমরা কি করতে বলেছে? হেক্টোমিটার করতে বলেছে। তো মিটার থেকে হেক্টোমিটারে আসতে হবে। দেখো, এই যে এখানে লক্ষ্য করো, এই যে মিটার লেখা আছে এখানে, মিটার থেকে হেক্টোমিটার। তো মিটার থেকে হেক্টোমিটার উল্টা পথে আসছে না? যেমন মিটার থেকে কিলোমিটার আসলো, হ্যাঁ, এটাকে আমরা 1000 দ্বারা ভাগ করে 5 পেলাম,
আর 120 বাকি থাকলো। এই 120কে আমরা হেক্টোমিটার করব। মিটার থেকে হেক্টোমিটার কয় ঘর? 1 2 3, 3 ঘর। তার মানে 1 লিখে দুটো শূন্য দ্বারা ভাগ, তার মানে 100 দ্বারা ভাগ। তো 100 দ্বারা 120কে ভাগ করলে, 100 দ্বারা 120কে ভাগ করলে 1 হেক্টোমিটার থাকে, 1 থাকে আর একবার যায় আর 20 মিটার বাকি থাকে, তাই না? হেক্টোমিটার। আচ্ছা, এবার বাকি থাকে কত? এইবার বাকি থাকে 20, ঠিক না? অর্থাৎ আমি কিন্তু এই যে এইভাবে বুঝালাম, যেমন 120কে যদি 100 দ্বারা ভাগ করো তাহলে একবার যাবে আর 100 হবে, বাকি থাকবে কত? 20। এবার এই 20 মিটারকে নিয়ে কাজে লাগাবো। এই 20 মিটারকে আবার কি করতে হবে? ডেকামিটার করতে হবে। তো মিটারকে ডেকামিটার করতে হবে। কত মিটারকে? 20 মিটারকে। এই 20 মিটারকে ডেকামিটার করতে হলে 1 2, তার মানে 2 ঘর আছে মোট, তার মানে 10 দ্বারা ভাগ। এই 10 দ্বারা 20কে ভাগ দিতে হবে। তো 10 দ্বারা 20কে ভাগ দিলে 10 দুগুণ 20, 2 ডেকামি। এই এই একটা হয়ে গেল, কত সহজে। তার মানে এত মিটার সমান এত কিলোমিটার, এত হেক্টোমিটার, 2 ডেকামিটার। এবারে আসো 2 নম্বরটা। লক্ষ্য করছো 12 কিলোমিটার, 12 কিমি, 510 মিটার অর্থাৎ, যোগ 25 কিলোমিটার 720 মিটার। তো আচ্ছা, এটা একটু কাটাকাটি হয়ে গিয়েছিল, ভুল তুলেছিলাম যার কারণে একটু। আচ্ছা দেখো কীভাবে করলাম, এটা বাদে দিই, এটা বাদে দিই। 12 কিলোমিটার 510 মিটার, এটাকে আমরা এই সাইডে যোগ করব, ঠিক আছে? সাইডে কীভাবে যোগ করব? এই যে 12 কিমি যোগ 12 কিমি যোগ 510 মিটার। অনুরূপভাবে এখানে যোগ না দিয়ে এর নিচে দেব, যোগটা কীভাবে দেব? আবারও মিস্টেক হতে চেয়েছিল। আচ্ছা যাই, 12 কিমি 510 মিটার, আর এই যে 25 কিমি 12 কিমির নিচে লিখবে, মানে কিলোমিটার নিচে কিলোমিটার, মিটার নিচে মিটার, 720 মি। এখন যদি এটাকে যোগ করি তাহলে হবে 0, 2 আর 1 3, 7 2 5 2 5 7 12 2, হাতে থাকে 1। এই হাতের 1 এখানে এসে যোগ হলো, তাহলে কত হচ্ছে? 8, 2 আর 1 3। তার মানে একবারে আমাদের কাজ হয়ে গেল, এই জন্য আমি এখানে রাফটা করে নিতে চাইলাম, ঠিক আছে? যাক, তাহলে মোট কত হলো? 38 কিলোমিটার। এই যে 38 কিমি 230 মিটার, ঠিক আছে? এখন এটাকে আমরা কি কি করতে বলেছে সেগুলো করব। কিলোমিটার এবং ডেকামিটার করতে বলেছে। তো কিলোমিটার তো দেওয়াই আছে, তাহলে এটার সমান আমরা কত লিখতে পারি? এই 38 কিলোমিটার, আর এটাকে ডেকামিটার করতে হবে, অর্থাৎ 230 মিটারকে ডেকামিটার করব। তাহলে 230 মিটারকে ডেকামিটার, এই যে দেখো মিটার, এই মিটার থেকে ডেকামিটার যদি আসি তার মানে 10 দ্বারা ভাগ দিতে হচ্ছে, যেহেতু মিটার থেকে ডেকামিটার মানে উল্টা আসছে। প্রথম ক্লাসটা করবে, হ্যাঁ, এই আগের ভিডিওটা করবে, এর আগের ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে। প্রথম ক্লাসটা করলে এই ডেকামিটার হেক্টোমিটার সম্পর্কে আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই মিটার থেকে ডেকামিটার আসছে মানে উল্টা দিকে আসছে, এই জন্য 10 দ্বারা ভাগ, যেহেতু 2 ঘর, এক লেখে একটা শূন্য মানে 2 ঘর হচ্ছে। তো 10 দ্বারা যদি এই 230কে ভাগ দিই তাহলে হবে 2 3 মিটার, অর্থাৎ 38 কিলোমিটার 23 মিটার। ওকে, আচ্ছা এবারে 3 নম্বর বলেছে 85 20 মিটার,
বিয়োগ 3, 4, 9, 0 মিটার। এটা কি করব? বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে কত হয়? সরাসরিভাবে বিয়োগ করি, 0, 0, 0। তারপর 9 আছে কত হলে 12 পাবো, 9, 10, 11, 12, 3। হাতে কত থাকবে? হাতে থাকবে 1। 4 রেখে 5, 5 এ 5 মিলে গেলে 0। 3 আছে কত হলে 8 পাবো, অর্থাৎ 5 হবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 5030 মিটার। এই 5030 মিটারকে কী করতে হবে? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার। বাহ, কিলোমিটার, হেক্টোমিটার আর ডেকামিটার করতে হবে। ওকে, এখানে আমরা যেটা পাবো সেটা হলো, প্রথমে যদি কিলোমিটার করতে চাই, এখানে সহজ হিসাব, 5030 আছে মানে 5 কিলোমিটার তো আসবেই। তো এটাকে আর বের না করে বা বুঝিয়ে না দিয়েই করলাম, কারণ এটা তোমরা পারবে। 5030 মিটার মানে এর মধ্যে অন্তত 5 কিলোমিটার আছে, কেননা 1 কিলোমিটার সমান 1000, তাহলে 5 কিলোমিটার মানে 5000, আর থাকে 30। এই 30 মিটারকে এখন আমাদের কী করতে হবে? এই 30 মিটারকে আমাদের হেক্টোমিটার করতে হবে। তো 30 মিটারকে যদি হেক্টোমিটার করতে চাও, দেখো এই মিটারকে ডেকামিটার, ডেকামিটার থেকে হেক্টোমিটার, তাহলে কয় ঘর মোট? 1, 2, 3, 3 ঘর, মানে 100 দ্বারা ভাগ যাচ্ছে। তো 100 দ্বারা তো আসলে ভাগ হয় না, তাই না? তো যেহেতু 100 দ্বারা ভাগ হয় না, বলতে 100 দ্বারা যদি ভাগ করো, হ্যাঁ, তাহলে মাত্র আর থাকে দশমিক এসে যাক কথা, দশমিক এসে যাবে, এটা শুনে নেবে, 300 হবে, 0.3 এসে যাবে। যেহেতু আরেকটা একক রয়েছে, সেটা হচ্ছে কি? ডেকামিটার। ঠিক আছে, সো এখানে 0 হেক্টোমিটার দাও, 0 হেক্টোমিটার, আর 30 মিটারকে ডেকামিটার করে যাবে কি করে? মিটার থেকে ডেকামিটার মানে 2 ঘর, তার মানে 10 দ্বারা ভাগ, 2 ঘর মানে 1 লিখে একটা শূন্য, 10 দ্বারা ভাগ দিলে থাকে 3 ডেকামি, ডেকামি। ঠিক আছে, যদি এই ডেকামিটার না থাকতো এককটা অঙ্কের শেষে, তাহলে ওই 100 দ্বারা 30কে ভাগ করে দশমিক যতই আসুক সেটাই করতাম। ঠিক আছে, এই আছে বলে আর করা লাগবে না। ওকে, আচ্ছা 4 নম্বরটা, এবার 4 নম্বরটা বলেছে 5 কিমি 320 মিটার বিয়োগ 3280 মিটার। এটাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো যেহেতু বিয়োগ করার আগে একটা বিষয় এখানে দাঁড়িয়েছে, সেটা কি? এখানে 3280 মিটার, আর এখানে 5 কিলোমিটার 320 মিটার। একটা কিলোমিটার মিটার দেওয়া আছে, আর একটা শুধু মিটার দেওয়া আছে। তাহলে এটা একটু আমাদের কিভাবে করব, তাই না? কিছুই না, বিষয়টাকে এটা নাও, এই 5 কিলোমিটারকে মিটার করো আগে। এই 5 কিলোমিটারকে মিটার করা মানে কি? 1 কিলোমিটার মানে 1000, তাহলে 5 কিলোমিটার মানে 5000 মিটার, তাহলে 5320 মিটার হবে। এখন যদি আমরা এটাকে ভাগ করি, এই 5300 ভাগ না বিয়োগ, ভাগ না, সরি, যে 5320 মিটার আর 3280, এটাকে আমরা বিয়োগ করব। বিয়োগ করে কত হচ্ছে? 0, 8 আছে, তাহলে 12 পাবো, 8 4 12, হাতে থাকে 1, 3, 3 3 মিলে গেলে 0, হাতে নেই, 3 আছে কত হলে 5 পাবো 2, অর্থাৎ এত মিটার থাকে 2040 মিটার। তাহলে এখন আমরা সরাসরিভাবে লিখতে পারি এই 2040 মিটার। এখন এটাকে আমাদের কি কি করতে হবে? করতে হবে হচ্ছে কিলোমিটার আর
ডেকামিটার। খুব সহজ হিসাব, কিলোমিটারে করতে হবে। তো 2040, তো 2000 মিটার মানেই 2 কিলোমিটার, আর বাকি থাকে 40 মিটার, তো 40 মিটার, তো মিটারকে ডেকামিটার করব। তো 10 দ্বারা ভাগ, 4×10=40, 4 ডেকামিটার। একেবারে সেরা টেকনিকে, ঠিক আছে, 4 ডেকামিটার, ডেকা মি আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আর একটু অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে নিচে, চলো সেটাও করে দিই। লক্ষ্য করছো তোমরা যে যদি রেজা মিনিটে 54 মিটার বেগে হাঁটে, সে 1 ঘন্টায় কত কিলোমিটার হাঁটতে পারবে? এখানে সহজ মনে হলেও সহজের নয়, তবে কৌশলে করবে যায়। একটু গল্পটা শোনো। মিনিটে 40 মিটার বেগে হাঁটে, তো 1 ঘন্টায় কত কিলোমিটার হাঁটতে পারে? তো কিলোমিটার কত হাঁটতে পারে সেটা তো পরের হিসাব, আগে মিনিটের কাজ সারতে হবে। সেটা কি? আমরা কি জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে এই কথাটাই লিখবি যে আমরা জানি, বা এমনি লিখলেও হবে, আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। এখন লিখতে পারি রেজা 1 মিনিটে হাঁটে 54 মিটার, অতএব রেজা কয় মিনিটে? 60 মিনিটে হাঁটে। অবশ্যই বেশি, তাহলে 54 গুণ 60 মিটার সমান, এবার আমরা গুণ করে দেব। তাহলে 1 মিনিটে যদি 54 হাঁটে, 60 মিনিট অবশ্যই বেশি, তাই 54 গুণ 60 গুণ করলে এই 0 দ্বারা 0 এখানে উঠিয়ে দাও, এবার 6 দ্বারা গুণ করে যাও। 424-এর 4 হাতে 2, 530 আর 2 32, এই 32 মিটার। 32 মিটার কি রেজা 60 মিনিটে হাঁটে। অতএব রেজা 60 মিনিট বা 1 ঘন্টায় হাঁটে 3000 এত মিটার, 3240 মিটার সমান, এখানে বলেছে কত কিলোমিটার হাঁটতে পারে। তো এই 3240কে মিটার কিলোমিটার করতে হবে। তো কিলোমিটার করতে হবে কি করে? আমরা আগেই জানি যে 1000 মিটার সমান 1 কিলোমিটার। তো 1000 দ্বারা এটাকে ভাগ দাও, 1000 দ্বারা ভাগ দিলে হবে 3.240 কিলোমিটার। কিলোমিটার পাশে লিখে দিতে পারো এভাবে যে 1000 মিটার সমান 1 কিলোমিটার, এটার দ্বারা বোঝা গেল। আর এখানে দশমিক কি করে আসলো, এটারও একটা টেকনিক আছে। দেখো 1000 দ্বারা আমি উল্টা পথে করি, সেটা হচ্ছে পাশাপাশি। এই যে 3.240 ভাগ 1000, 1000 দিয়ে ভাগ করলে দশমিক কোথায় বসে তার একটা টেকনিক আছে। সেটা কি, 3টে শূন্য আছে না, তাই 1 2 3, 3 ঘর পর দশমিক দাও। ঠিক আছে, 3টা শূন্য আছে তাই 3 ঘর পর দশমিক, 1 2 3, 3 ঘর পর দশমিক, 3 দশমিক, তাহলে 1 2 3 এরপর দশমিক আসছে 2 4 0, একবারে হয়ে গেল। ওকে,
আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আজকের ক্লাসটি এই পৃষ্ঠাতেই, ইনশাল্লাহ প্রতিদিন একটা পৃষ্ঠা করে যখন যেটা আছে সেইটাই নিয়ে আলোচনা করব। ভালো থেকো, তোমাদের শুভ কামনা করে এবং পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।